পীর সাহেব চরমনাইকে নিয়ে মন্তব্য করবার আগে 10 বার ভাববেন। 16 বছরের আগুন হঠাৎ করে জ্বলে ওঠে নাই। টেকনাফ থেকে তেতুলিয়া পীর সাহেব চরমনাই প্রতিদিন প্রতিনিয়ত প্রতিক্ষণ প্রতি মুহূর্ত বাংলাদেশের আনাচে কানাচে মানুষকে জানিয়ে দিয়েছে, অন্যায়ের প্রতিবাদ করেছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে রাজপথে নেমেছে। 16 বছর ধরে আগুন জ্বালিয়ে রেখেছে যে মহাপুরুষ, যে বাংলার সিংহ পুরুষ 16 বছর ধরে অগ্নিশিখার মতো আগুন জ্বালিয়ে রেখেছিল, সেটা দাবানলের মতো দাউ দাউ করে জ্বলে উঠেছে 5ই আগস্ট। 5ই আগস্টের আগুন হঠাৎ করে জ্বলে ওঠা কোনো আগুন নয়, এই আগুন 16 বছর ধরে চালিয়ে রাখা সেই আগুনের বারুদ। সুতরাং হঠাৎ করে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখা ভালো, কিন্তু বেশি স্বপ্ন দেখলে স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে। তখন যে শক্তি বাংলাদেশকে ষড়যন্ত্র করেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ করেছে, ইসলামের উপর আঘাত এনেছে, মুসলমানের উপর স্টিম রোলার চালিয়েছে, ইতিহাস বলে তারা কেউ বাংলার মসনদে টিকে থাকতে পারে নাই। তার জ্বলন্ত উদাহরণ হলো গত 16 বছর ধরে যে স্বৈর শাসক বাংলার জনগণের উপরে জগত্তল পাথরের মতো চেপে বসেছিল। বাংলাদেশের মানুষের স্বাধীনতা ছিল না, ব্যবসা করার স্বাধীনতা ছিল না, চাকরি করার স্বাধীনতা ছিল না। ব্যবসায়ীরা রাস্তায় রাস্তায় ঘুরতো, ব্যবসায়ীরা তারা উইদাউট 100% এলসি মার্জিন দিয়ে তাদেরকে ব্যবসা করতে হতো। এমন একটা সংকট মুহূর্ত তৈরি হয়েছিল, বাংলাদেশের ব্যাংকগুলোকে খালি করে ফেলেছিল। বাংলাদেশের মানুষ সাধারণত সেই সময়ে স্বৈরাচারকে নিয়ে কোনো কথা বলতে পারতো না। ফেসবুকে পোস্ট দিলে সেই সময় স্বৈরাচারের বাহিনীর টিকটিকি বাহিনী খুঁজে বেড়াতো তাদের জননেত্রীকে কে নিয়ে কে পোস্ট দিয়েছে। একটা ভয়ঙ্কর গুমট পরিবেশ তৈরি হয়েছিল। বাংলাদেশের মানুষ সেটার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। 16 বছরে বাংলাদেশের মানুষকে যেভাবে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, বাংলাদেশের শিক্ষিত বেকার যুবককে চাকরির কথা বলে তাদের হাতে তুলে দিয়েছে মাদক, আমাদের অশ্লীলতার নোংরামি বেহায়াপনায় আমাদের যুব সমাজকে ভাসিয়ে দিয়েছে। আমরা 5ই আগস্ট 16 বছরের সকল চাটাকলের প্রতিশোধ বাংলাদেশের মানুষ সেটা নিয়েছে। এই 5ই আগস্টের পর হঠাৎ করে গজিয়ে ওঠা কতগুলি মানুষ আনাচে কানাচে নতুন করে স্বৈরাচারী হবার জন্য চেষ্টা করছে। নরসিংদীর মাটি থেকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আমরা নতুন করে চাঁদাবাজ পয়দা করবার জন্য নতুন স্বাধীনতা আনি নাই। বাংলার জমিনে কোনো চাঁদাবাজ সন্ত্রাসীদের ঠাঁই হবে না। পরিষ্কার